আসসালামু আলাইকুম। আমি এখন দৌড়ে যাচ্ছি। আসলে দৌড়ানোর একটা উদ্দেশ্য আছে। একটা মহিলা খুব ক্ষুধার্তর জন্য কী দিয়ে ভাত খাওয়াবো আমি খুঁজে পাচ্ছি না, বুঝছেন। দুই হোটেল ঘুরলাম, কোনো কিছু পাইলাম না। আসলে মুরব্বী মানুষ খাইবো, ভালো মন্দ ছাড়া তো কিছু খাওয়া যায় না। আমাদের এখানে যা আছে আমি তাই দিতেছি। আসলে হোটেলের মধ্যে আছে। আমি আবার এই যে দৌড় পাড়ে যে এখানে মাংসটা নিয়ে আসলাম। আসলে কী কমো, মাংসটা বলার কিছু নাই। আসলে রিজিক যা আছে তা হবেই, রিজিকের মালিক আল্লাহ। খাওয়ার জন্য তো পাশে ওই হোটেল একটা আর এই হোটেল একটা, দুইটা হোটেল কোনো জায়গায় পাইলাম না। পরে ওই হোটেল যা মাংস নিয়ে আসলাম। আসলে এটা দেন, এই যে লেবু টেবু দেন, সব দেন। আল্লাহ, এই যে খালা না খাই রয়েছে দুপুর থেকে, সকাল থেকে বলে না খাই রয়েছে। আসলে এটা মানুষের রিজিকের যে আল্লাহ পাক কত কঠিন জিনিস, এটা বলা যায় না। তো দু হোটেলে ঘুরলাম, পাইলাম না। পরে ওই বাবুল ভাইয়ের হোটেল থেকে নিয়ে আসলাম। আসলে ডাউল দেন বেশি করে, একটু ডাউল দেন, আর দুই এক পদে যা আছে দেন। মাংসটা ছিঁড়ে দেন একটু ভাই। মুরগির মাংস ছাড়া কিছুই নাই। শরীরে থেকে যা আছে তা হবেই। মানুষ যে ক্ষুধার্ত জিনিস, কী জিনিস ক্ষুধার্ত, যে ক্ষুধায় পড়ে সে বুঝে যে ক্ষুধা কী জিনিস। এটা 2 প্লেট নিয়ে আসছি। হ্যাঁ, যতটুকু খায় ততটুকু দেন, আর একটু বাড়ি নিয়ে যাবে, তাই না খালা? আচ্ছা, ওই যে মুরগির রান্না দিচ্ছেন, হ্যাঁ, আর একটু দেন, এখান থেকে মশলা দেন, আর ওইখান থেকেই দেন, ডাউল দেন, আর আপনার দোকান যা যা আছে তাই দেন। তো আমার আসলে খাওয়ানোর খুব ইচ্ছা। তো আল্লাহ পাকে রেজেকে মিলে দিছে। চাষি আমার কাছে অনেকবার আসছে, আর কয়েকবার আসছে। চাউল ডাউল আমি এগুলো দিয়েছি, কাপড়ও দিছি একটা। আসলে এটা দিচ্ছি কিনা, আলহামদুলিল্লাহ। আসলে মানুষের দেওয়ার একটা ভাগ্য লাগে, নেওয়ারও ভাগ্য লাগে। আসলে দিতে পারতেছি, এটা আমার সবচেয়ে উত্তম। খালা ভাত খান। আমি আর ইয়ার চেয়ে বেশি কিছু পাইলাম না হোটেলে, খালা বুঝছেন। খান, আপনি খান, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ করে খান। আসলে এছাড়া আমার ঘর কোনো উপায় ছিল না। দৌড়ে যে হাতে নিয়ে দেন, আপনি হাতে নিয়ে দেন, হাতটাই নিয়ে দেন। তবে আমার যতটুকু সাধ্য ছিল আমি ততটুকু চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা সবাই অসহায় মানুষের পাশে থাকবেন। বেশি অসহায় মানুষের পাশে থাকলে আল্লাহ অবশ্যই আপনাকে খেয়াল করবে। এইরকম মানুষকে আপনি খাওয়াতে পেরে আমি অনেক খুশি। আর কে খাওয়াবেন, অবশ্যই কেউ যদি সাহায্য করার উপায় থাকে, এসব এতিম মানুষ। কান্না করেন না, আহারে কান্না করেন না। কান্না করেন কেন? কান্না করেন না, খান। যা কিছু লাগে আপনি যতদিন আসেন এই হোটেলে, যদি ক্ষুধা লাগে আপনি এই হোটেলটা খাই যাবেন। এই বাইরে আমি কয়ে রাখবো, ঠিক আছে? যখন ক্ষুধা লাগবে তখন এসে এই হোটেলে এসে খাবেন, ঠিক আছে? আসলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে আমার খুব শান্তি লাগে, আমি খুব ভালোবাসি। আল্লাহ আমার তেমন সামর্থ্য দেয় না। যদি আল্লাহ পাক আরও সামর্থ্য দিত হয়তো আমি আরও পারতাম। আমার অতটা সামর্থ্য নাই। তবে আপনাদের কাছে একটা অকেল আবেদন, অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াবেন, সবাই ভালোবাসবেন অসহায় মানুষকে। খান, আর কি লাগবো এটাই খাবেন। আচ্ছা, আপনি খান, বিসমিল্লাহ করে খান, আল্লাহ ভরসা। আপনি যখন ক্ষুধা লাগে এই হোটেলে এসে খাবেন, ঠিক আছে খালা? যখন এসে ক্ষুধা লাগে এই হোটেলে এসে খাবেন। খায় বিল দেবেন না, আমার কথা চাইলে আল্লাহ দোকানদার বিল দেবো। হ্যাঁ, ঠিক আছে। যারা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল। বিশেষ করে এতিম অসহায়ের পাশে দাঁড়ালে একজন আল্লাহ অনেক পছন্দ করে আমার জানা মতে। তো আমার খুব ভালো লাগতেছে আমি একটা মানুষকে খাওয়াতে পারি। আমার এছাড়া কোনো আরও নাই, আপনাদের কথা বলার প্রয়োজন নাই। তবে বেশি মানুষ পাশে থাকবেন, অসহায় মানুষের পাশে সবাই মিলে থাকবেন। আমি একা না, আমি তো একা পারবো না। আপনারা যারা আছেন, যত ভাই বেটা আছেন, সবাই মিলে অসহায় মানুষের পাশে থাকবেন। আমার একটা অকেল আবেদন, সবাই যদি পাশে থাকেন, একজন করে খাওয়ালো, তা তো অনেক মানুষ খাওয়ানো যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই খালার কাছে, খালাকে যারা ভালোবাসবেন অবশ্যই পাশে থাকবেন।
কমেন্ট শেয়ার লাইক দিতে করবেন, অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।